নমস্কার, শুভদীপ প্রহর আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শর্মিষ্ঠা রয়েছি আজকে আপনাদের সঙ্গে। শুরু করবো আজকে সৌভাগ্য সাথী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্য আপনারা একটা অপেক্ষা করে থাকেন। সৌভাগ্য সাথী অনুষ্ঠান আপনাদের অনুষ্ঠান, আর আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষ ভারতী সেই নক্ষত্র শাস্ত্রী। তাকে আগে স্বাগত জানাবো। দাদা, স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসং ততো জয়েদ মুদিরয়েত। এবং অবশ্যই অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলতে হয় যে আমরা প্রতিদিন যখন প্রত্যেকে ভালো থাকার নানা উপায় খুঁজতে শুরু করি, তখন আমাদের মনকে বিচলিত করে এমন বহু ঘটনা যেগুলো থেকে আমরা সত্যি বেরোবার একটা রাস্তা খুঁজি। আর সেখান থেকেই কিন্তু একটা বিশেষভাবে দেখুন, প্রত্যেকের মতন করে জীবনে একটা লড়াই করছে। কারোর আর্থিক সমস্যা থাকছে, কারোর বা হয়তো নানাভাবে বাড়িতে হাজারো সমস্যা, দাম্পত্য কলহ রয়েছে, ছেলে মেয়েদের এডুকেশন নিয়ে হয়তো অনেকের সমস্যা রয়েছেন, কিংবা চাকরি জীবনে নানাবিধ সমস্যা। আর তার এফেক্ট কিন্তু ভীষণভাবে পার্সোনাল বা ব্যক্তিগত জীবনে পড়তে বাধ্য বা পড়ে। এরকম এই অনুষ্ঠান করতে গিয়ে প্রতিদিন আমরা এই সমস্যাগুলোকে জানতে পারি, তার প্রতিকার দেওয়ার চেষ্টাও করি। বিষয় হচ্ছে, দেখতে দেখতে যখন আমরা এই একটা গোটা বছর ঠিক ঘড়ির কাঁটার মতো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যাওয়ার চেষ্টা করি, সামনে কিন্তু আরও একটা নতুন বাংলা বছর আসছে। আর অবশ্যই, কারণ যেহেতু চৈত্র মাস আর কয়েকদিনের মধ্যেই, হাতে গোনা কয়েকটা দিন পর কিন্তু বাংলা আরও একটা নতুন বছর। আর নতুন বছর মানেই যখন অনেকগুলো প্রত্যাশা থাকে। আজকে আপনাদের অবশ্যই বলবো একটু পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করি। তা হচ্ছে যে নতুন বছর, এই যে চাকরির কথা এতগুলো বললাম না, সেগুলো সব তার সঙ্গে জড়িত। তার কারণ হচ্ছে চাকরির সমস্যা যারা হয়তো জর্জরিত রয়েছেন, যেগুলো হয়তো দৈনন্দিন জীবনকে আপনার একেবারে ব্যতিব্যস্ত করে তুলছেন। কার এই নতুন বছরে একটা চাকরির সুবর্ণ সুযোগ থাকবে। মেষ থেকে মীন রাশি, প্রত্যেকটা রাশির মধ্যে কোন রাশির অন্তত এই চাকরি পাওয়ার জায়গাটা কতটা জোরালো তৈরি হচ্ছে বা কি কি করণীয়, আজকে ডিটেল একটা আলোচনায় কিন্তু সৌভাগ্য সাথী অনুষ্ঠানে আমরা করব। আর অবশ্যই আমরা আলোচনায় আসবো। আমি আর বেশি কথা না বলে আজকে আমরা যে আলোচনাটা করছি দাদা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। মানে দৈনন্দিন জীবন কাটাতে গেলে চাকরি মানে বা অর্থভাগ্যের জায়গাটা ভীষণ, অর্থভাগ্যটা স্ট্রং করতে হবে, ভীষণ দরকার। এই জন্য বলছি যে অনেকে তো রাশি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তার চৈত্র মাসের মধ্যে সব থেকে ভাইটাল হচ্ছে গিয়ে অষ্টমী রয়েছে, নবমী রয়েছে, আর চড়ক রয়েছে আর কি। এটা প্রচণ্ডভাবে কাজ হয়। এবারে আমরা বলবো যে বৈশাখ মাসে যাদের জন্ম, তাদের কি কি দিন ভালো এবং তাদের কি কি করণীয় আর কি। বৈশাখ মাসে যাদের জন্ম, তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হওয়ার প্রবণতাটা বেশি। কবে কবে অ্যাপ্লাই করবেন? 1 তারিখ এবং 9 তারিখে ডেটে অ্যাপ্লাই করবেন, এবং কবে করবেন ওটা মঙ্গলবার অ্যাপ্লাই করবেন। এতে কিন্তু আপনার খুব শুভ হবে। এবং বয়সেরটা হচ্ছে 22 বছর, 27 বছর এবং 29 বছর, এবং লাস্টে হচ্ছে 31 বছর। এই বয়সের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করলে আপনার গভর্নমেন্ট চাকরি হওয়ার সম্ভাবনা। কিন্তু আপনার জন্মছকে রবি স্ট্রং হওয়ার দরকার আছে, এবং সেখানে শনিও সেখানে স্ট্রং হওয়ার দরকার আছে। সেখানে জন্মছকে আমরা বলে দিই যে ওনার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হবে বা রাজ্য সরকারে কি চাকরি হবে, সেটা আমরা বলে দিই। এবারে দেখা যাচ্ছে যে কোন মাসটা ভালো। দেখা গেল বৈশাখটা হলো না, বৈশাখ মাসে হলো না, তার হচ্ছে ভাদ্র মাস, আবার মানে বৈশাখ মাস যদি পেরিয়ে যায়, আবার একটা লাকি মাস আসছে, সেটা ভাদ্র মাস। এই গেল বৈশাখ মাস। এবারে জ্যৈষ্ঠ মাসে হচ্ছে গিয়ে যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন, তখন সাদা পোশাক পরবেন, ঠিক আছে? এবং 30 থেকে 40-এর মধ্যে আপনার গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। কবে করবেন? স্বপদে প্রতিষ্ঠা হচ্ছে 20 বছর, 21 বছর, 32 বছর বয়সে, এবং 37 অবধি লাস্ট অবধি রয়েছে। আর কবে অ্যাপ্লাই করবেন? সোমবার দিন অ্যাপ্লাই করবেন। এবং সেখানে দেখা যাচ্ছে জ্যৈষ্ঠ মাসের যদি আপনার কোনো রকমের সার্ভিস না হয়, তাহলে নেক্সট মাসটা হচ্ছে আপনার লাকি মাস, হচ্ছে ভাদ্র মাস। এবার আসবো আষাঢ় মাসে। আষাঢ় মাসে যারা করবেন, তারা সবুজ পোশাক পরে অ্যাপ্লাই করবেন। সেটা হচ্ছে আপনার 20 তারিখ এবং 30 তারিখের মধ্যে। এই দুটো তারিখ হচ্ছে খুব ভাইটাল এই তারিখের মধ্যে। এবং বুধবার এবং শুক্রবারটা অ্যাপ্লাই করবেন। কোন কোন এটা ভালো? এটা হচ্ছে 21 বছর বয়সে জাতকের, 23 বছর বয়সে জাতকের, 26 বছর বয়সে। হ্যাঁ, এবার আসবো যদি দেখা গেল যে আষাঢ় মাসে হচ্ছে না, তাহলে লাকি মাস হচ্ছে আপনাদের শ্রাবণ মাস। এবারে আসবো আমাদের শ্রাবণ মাসের হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম চাকরিটা 33 থেকে
42-র মধ্যে হয়, এবং সেখানে আপনার 20 তারিখ এবং 29 তারিখের ডেটে অ্যাপ্লাই করাটা খুব ভালো। এবং আষাঢ় মাসে কোনো রকমে যদি আপনি চাকরির ইন্টারভিউ না পান বা কোনো ডিস্টার্ব হয়, তাহলে আপনি আশ্বিন মাস হচ্ছে রেফারেন্স মাস একটা পেয়ে যাচ্ছেন আপনি। ওরা কি হয়, গবেষণাগার বা যেখানে আপনার টিচিং প্রফেশনাল সেগুলোই আপনি অ্যাপ্লাই করতে পারেন। জ্যৈষ্ঠ মাসে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটাও টিচিং প্রফেশন এবং এইসব জায়গায় আসতে পারে। স্বপদে চাকরি, আপনার নিজের হঠাৎ কোনো চাকরি আসতে পারে। এবং যেটা বৈশাখ মাস আসছে, সেটা দেখা যাচ্ছে প্রশাসনিক ডিপার্টমেন্ট, মানে ধরুন পুলিশি ডিপার্টমেন্ট বা কোনো এতে ডিপার্টমেন্ট, কোনো ফোর্স ওরিয়েন্টাল ডিপার্টমেন্ট, এখানে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। এবার আসবো আমরা ভাদ্র মাসে আসবো। ভাদ্র মাসে হচ্ছে দেখা যাচ্ছে যারা অভিনয় করে বা সঙ্গীত শিল্পী, তারা ওই 30 থেকে 38 বছরের মধ্যে লব্ধ প্রতিষ্ঠিত হন, এবং সেখানে 22 বছর এবং 25 বছর এর মধ্যে চাকরি অ্যাপ্লাই করার ডেট। এবং সেখানে দেখা যাচ্ছে যে বুধবার যদি এ করা যায়, সেটা কিন্তু অ্যাপ্লিকেশন ডেটটা খুব ভালো হয়, এবং সেটা হচ্ছে আপনার 1 তারিখ এবং 4 তারিখ ডেটের মধ্যে দিলে খুব শুভ ফল হয়। দেখুন, আমাদের ভাগ্য প্লাস চেষ্টা, ধরুন আমাদের চেষ্টাটা 90% এসে গেল, এবারে আমাদের চেষ্টাটা 10%। এটা যদি আপনার পাওয়ারফুল হয় ভাগ্যটা, চেষ্টাটা, তাহলে এটা ম্যাগনেটের মতো টেনে নেবে ভাগ্যটাই। এইভাবে আমাদের মানে চেষ্টা প্লাস ভাগ্য, ঠিক আছে। আগে চেষ্টাটা প্রবণতা হওয়া দরকার আছে, এবং তার ছকে গভর্নমেন্ট মানে যুক্ত আছে কি দেখতে হবে, সেখানে রবি স্ট্রং আছে কিনা, মানে চেষ্টার জায়গাটা কিন্তু রাখতেই হবে। কিন্তু আমরা কি করি, মিসগাইড হয়ে যাই। ধরুন কিন্তু কালার এবং ডেট এবং এগুলো কমিউনিকেশন করা যায়, তাহলে সেখানে 100% ফল মিলে যায়। কিন্তু আমাদের এই সেদিন সিটিভিএনের প্রতিনিধিত্ব একজন কেউ আমাকে এই বিশ্বকাপের আগে খেলার আমাকে ফোন করে, ঠিক বিকেল 1 ঘন্টার আগে, মানে লাস্ট মিনিট সাজেশন আর কি, বলে দাদা কে জিতবে, তখন আমাকেই লাস্টে জিজ্ঞেস করে। আমি বলি দেখুন, আহমেদাবাদ হচ্ছে রাহুর জায়গা, আর সেখানে ধরুন নিউজিল্যান্ড খেলবে N5, রাহু আর বুধের সঙ্গে কোনো সম্পর্ক ভালো নয়, যেহেতু বৃহস্পতির সংখ্যায় ইন্ডিয়া, এবং 8 তারিখে খেলা হচ্ছে, আর ইন্ডিয়ার সব থেকে শনিটা শুভ, মানে শনি ইন্ডিয়ার হচ্ছে মানে ফেভারিটার। তাহলে শনি এবং বৃহস্পতি তাহলে যুক্তাক্ষরে বিশাল রেজাল্ট দেয়, মানে শনিও রেজাল্ট দেয় ভালো, বৃহস্পতিও রেজাল্ট দেয়। আমি ওটা 100% ইন্ডিয়ার জেতার চান্স বেশি। আচ্ছা, যদি আহমেদাবাদে মানে উইনিং টিম কে হবে, মেসি হারবে 2018 সালে আমি এখানে পুরো প্রোগ্রাম করে গেছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউমোলজিতে 5 মিনিট টাইম লাগে, আমার নিউমোলজিতে আমার 5 মিনিট টাইম লাগবে বিচার করতে। একটা ফোন নিয়ে নি, ফোন লাইনে কেউ অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি সারথী দে বলছি, শ্যামনগর থেকে। দাদাকে তো দাদাকে দেখে আমি খুব আপ্লুত। 2 সপ্তাহ ধরে দাদা বসছে, কিন্তু এর আগে অনেক আগে উনি বসতেন, ওনার প্রোগ্রাম আমি দেখতাম, এত ভালো লাগলো ওনার প্রোগ্রাম, যার জন্য এতদিন পর আমি আবার লাইনটা পেয়েছি। আমাদের ভালো লাগছে এটা শুনে, তাই তো? হ্যাঁ। তো আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আমার মেয়ে হচ্ছে লিসা দে, নৈহাটিতে জন্ম, আর হচ্ছে ওর ডেট অফ বার্থ হচ্ছে, আগে ডেট অফ বার্থ বলবেন, ঠিক আছে? ডেট অফ বার্থ 29/5/2004। 29 মে 2004, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময় কটার সময়? ও 3:35 বিকেল 3:35। হ্যাঁ। আর জায়গাটা? নৈহাটিতে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বেশ। বিকেল 3:35 আপনাকে দাদা। বিকেল 3:35, প্রায় 21 বছর বয়স। মানে আপনি ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি একটাই, ওর চাকরি বাকরিটা কেমন হবে আর কি, মানে খুব বাধাতে পারছি জানেন তো, ওই জন্য। আচ্ছা, এখানে এখন কিছু করে মেয়ে এখন কম্পিউটারে একটা কোর্স করেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, করে এবার কম্পিউটারে একটা কোর্সও করেছে, করে এখন বসে আছে। কোন দিকে যাবে, কিভাবে করবে আমি ভেবে পাচ্ছি না, ও বুঝতে পারছে না ঠিক, মানে ক্যারিয়ারের দিশা পাওয়া যাচ্ছে না, তাই তো? দিশা, হ্যাঁ, আমি ওই দিশাটা জানার জন্য আর দাদাকে ফোন করলাম। দাদা যদি একটু জানিয়ে। আচ্ছা ধরুন আমি বলছি। বেশ, আপনি একটু শুনুন দাদা কি বলছেন, কারণ আপনি তো অনুষ্ঠান এর আগেও দেখেছেন।
আচ্ছা চাকরি নিয়ে জানতে চাই। আচ্ছা, এখানে তুলা লগ্ন, আচ্ছা রাশি হচ্ছে কুম্ভ রাশি, ঠিক আছে? আপনি রয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ আমি আছি। আচ্ছা, ওর চাকরি নিয়ে এখন আপনার প্রশ্ন আছে, কিন্তু কম্পিউটার নিয়ে ট্রেনিং করেছে কি? হ্যাঁ আচ্ছা করেছে, আচ্ছা একটা ট্রেনিং করলো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। একটু আগে বললেন উনি। আচ্ছা, দেখুন এখানে চতুর্থ পঞ্চমে মঙ্গল রয়েছে। এখানে ভূগোল নিয়ে কি কোনো পড়াশোনা করেছে, জিওগ্রাফি নিয়ে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা জিওগ্রাফি অনার্স করেছে। আচ্ছা, কম্পিউটারে ট্রেনিং নিচ্ছে? কম্পিউটারে ট্রেনিং নিয়েছে, পরীক্ষাও দিয়েছে, রেজাল্ট এখন সার্টিফিকেট। আচ্ছা, ষষ্ঠে রাহু ঘরের বাইরে চাকরি আছে, ঠিক আছে? মানে একটু দূরে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, চাকরি হওয়ার যোগ আছে, কিন্তু কনজুগাল লাইফটা ভালো নয়। দ্বাদশে বৃহস্পতি কেতু বসেছে, কনজুগাল লাইফটা একটু দেখে নেবেন। চাকরি হওয়ার চান্স আছে, তবে ওর একটা রবি শুক্র যোগ আছে, দুর্ভাগ্য দোষ আছে, ওটাকে কাটিয়ে নিলে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস হওয়ার খুব প্রবণতা রয়েছে, ওটাকে একটু কাটিয়ে নেবেন, ঠিক আছে? সাথে একটা ভালো যোগ রয়েছে, যোগ রয়েছে। সরকারি চাকরির যোগ একটা থাকছে। ওটা কি হ্যাঁ, যোগ কিন্তু বললেন? ঘরের কাছাকাছি চাকরি হবে না, ঘর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ওর চাকরি হওয়ার যোগ আছে। আচ্ছা, রাশিটা কি বললেন দাদা? রাশিটা? হ্যাঁ, রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি। আচ্ছা, কুম্ভ রাশি। আচ্ছা, তার মানে একটু চাকরির জন্য 2005-এ জন্ম তো আপনার? না 4 2004 বললাম। ও, সেটা তো হ্যাঁ, বলবেন, আমি 4 সেটা তো বলবেন। 2005 শোনা গেল। আচ্ছা ঠিক আছে, ধরুন, একটু ধরবেন। 29 তো? হ্যাঁ 29শে মে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, 2004। আচ্ছা, হ্যাঁ। ধরুন 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ওরা কন্যা রাশি। হ্যাঁ কন্যা রাশি, তাহলে মঙ্গল আছে তোমার নবম হাউসে, ঠিক আছে? এটাও পঞ্চমে মঙ্গল ছিল, এটাও নবমে হয়ে গেল, ভূগোল নিয়ে পড়াশোনা। আর লগ্নে কেতু, সপ্তমে রাহু, এটাও কনজুগাল লাইফের ডিস্টার্ব আছে, ঠিক আছে? মানে বিবাহিত জীবন ভালো নয়, চাকরি পাবে, ঠিক আছে? চাকরি হওয়ার যোগ আছে, দুর্ভাগ্য দোষটা কাটিয়ে নেবেন। শনি রবি যোগ আছে। মানে আপনি যেটা নিয়ে চিন্তা করছিলেন যে চাকরিটা কি করবে, এখন ঘরে বসে রয়েছে, স্বাভাবিক, এত উচ্চশিক্ষিত পড়াশোনা করে এখন তো ঘরে বসে কেউ থাকে না, তো সেক্ষেত্রে এই জায়গাগুলো একটু ঠিক করে নিলে আমার মনে হয় সমস্যা বা অনেক দূর এগোতে পারবে, তাই তো? শুক্র রবি যেটা আমি বলেছি, ওই দুর্ভাগ্য দোষ কাটাবেন। হ্যাঁ। এবং এখানে লগ্নে কেতু, হ্যাঁ, সপ্তমে হচ্ছে বুধ রাহুটা পড়ে গেছে, পয়সা হাতে থাকে না, ঠিক আছে? অযথা মোবাইল টোবাইল ও নিয়ে একটু ঘাঁটতে ভালোবাসে। শনি মঙ্গল আছে, এটা কম্পিউটার নিয়ে ও পড়ুক, ওটা রিসার্চ গবেষণা করলে হয়তো ইনফরমেশন অফ টেকনোলজি বা এগুলো করতে পারে, মানে হায়ার স্টাডি করতে পারে। এবং জিওগ্রাফি যেটা নিয়ে পড়াশোনা করেছে এবং সেটা টিচিং প্রফেশনে করতে পারুন, ওটা পাওয়ার চান্স ম্যাক্সিমাম বেশি আছে, এইটুকুন আমি বললাম আপনাকে, ঠিক আছে? আচ্ছা, লাইনটা নেই। বেশ, অনেক ধন্যবাদ। আর আপনি যিনি ফোন করেছেন, কারণ আপনি বললেন শ্যামনগর থেকে ফোন করেছেন, আর অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। আর একটা বুকিং নাম্বার আমি একটু বলে দিই শুরুতে, হ্যাঁ, 9051252169, এই একটা নাম্বার, এখানে আপনার বুকিং নাম্বার থাকছে, সঙ্গে রয়েছে আরো একটা 7679298709, এই দুটো নাম্বার অবশ্যই থাকছে ফর অনলাইন বুকিং। ফোন থাকছে, একই সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং করতে পারেন, মানে যেটা বললাম 9051 দিয়ে নাম্বার, দেখুন আমার এদিকে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা একটু বুকিং করে নিন বা নোট ডাউন করে নিন, সঙ্গে থাকবেন। আরো একটা ফোন রয়েছে, আমি একটু ফোনটা নিয়ে নিই। আরো একজন কেউ রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, দাদাকেও নমস্কার জানাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, দাদাকে আমার খুব ভালো লাগে। আগে দাদা বসতো সিটিভিএন চ্যানেলে, আমি আচ্ছা। দেখতাম। বাহ, আমাদের আচ্ছা, ভালো আচ্ছা। লাগছে শুনে হ্যাঁ, যে দাদাকে এতদিন পর আমি আপনারা আজকে লাইভ। নয়, অনেক বলছি পুরনো। আমি টুম্পা বোস। আমি আজকে না, অনেক পুরনো, আমার 65 বছর বয়স হয়ে গেল। দাদা, উনি কিন্তু এটাই বলছেন যে হ্যাঁ, আগে সিটিভিতে আপনি আগে বসতেন। হ্যাঁ। হ্যাঁ, একদম, বলুন। আমি আসানসোল থেকে বলছি, টুম্পা বোস। হ্যাঁ, আচ্ছা, আমি মেয়ের নিয়ে একটু দেখাতে চাই। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ একটু বলতে হবে please। মেয়ের নাম হচ্ছে অনুশ্রী বোস। হ্যাঁ, জন্ম তারিখ, ডেট, জন্ম তারিখ হচ্ছে 6/8/2006। 6/8/2006। 2006। 6/8/2006। 2006। টাইমটা বলুন।
টাইম 7:05 কখন? রাত্রে? সন্ধ্যা 7:05 সাক্তরিয়া হসপিটাল। কোথায়? এই আসানসোলে সাক্তরিয়া হসপিটাল। আসানসোলে। আচ্ছা, আসানসোল। বেশ। আচ্ছা, কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, ঠিক আছে? হ্যাঁ তাই তো? হ্যাঁ। কুম্ভ রাশি তো জানেন আপনি? না আমি জানি না। আচ্ছা, রবিবারে জন্ম আছে, ঠিক আছে? এখানে হচ্ছে যে দ্বিতীয় হাউসে যেটা রাহু আছে এবং পঞ্চমে ষষ্ঠে হচ্ছে রবি শনি, ঠিক আছে? ষষ্ঠে রবি শনি, এখানে মাঙ্গলিক দোষ আছে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, তো আপনি এখানে দেখা যাচ্ছে যে আপনার মেয়ের সম্পর্কে জানতে চাইছেন তো? বিবাহ নিয়ে জানতে চাইছেন? বিবাহ, পড়াশোনা, এখন বিবাহ তো মানে এখন পড়ছে তো, এই তো 19 বছর হলো। আচ্ছা, ম্যানেজমেন্ট। আচ্ছা, আচ্ছা, পড়াশোনা ওকে এখানে এখন কোনো কোর্স করছে? হ্যাঁ হ্যাঁ, হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট করছে। হসপিটাল ম্যানেজমেন্ট করছে। হ্যাঁ, তো ওইটা হবে কি, মানে ওইটাও সাকসেস হবে? মানে এই 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 লাইনে গেলে বা এই দিশায় দেখুন, গেলে success আমি এখানে দেখতে পাচ্ছি অষ্টমে কেতু, মেডিসিন নিয়ে যদি কোনো রিসার্চ করতো তাহলে বেটারমেন্ট হতো, যেহেতু হসপিটালের লাইনে আছে। পরের দিকে যদি আপনি ওই মেডিসিন নিয়ে যদি পড়াশোনা করে সে তাহলে বেটারমেন্ট হবে। তবে বৃহস্পতি এখানে যেহেতু আপনার ভালো এতে রয়েছে, নবম ভাগ্যে রয়েছে, এটা বেটারমেন্ট রয়েছে। সেখানে দেখান যে ষষ্ঠপতি একাদশভাবে রয়েছে, কিন্তু চাকরি হবে কিন্তু স্যাটিসফ্যাকশন হবে না, ঠিক আছে? মানে চাকরি যেটা হবে স্যাটিসফ্যাকশন হবে না, চাকরির ক্ষেত্রে একটু বাধা রয়েছে আর কি, ঠিক আছে? হয়তো এডুকেশনটা কমপ্লিট হলো বা চাকরি এটা কমপ্লিট হলো, কিন্তু চাকরির যে ক্ষেত্রে যে বাধা আছে সেটা কিন্তু কাটিয়ে নিতে হবে, ঠিক আছে? কিন্তু রবি জলরাশিতে থাকলে বা শনির সঙ্গে যদি থাকে সেখানে চাকরির বাধা হয়, ঠিক আছে? ওটা একটু কাটিয়ে নেবেন, ঠিক আছে? আর যেটা বিবাহিত জীবন বললেন, যে বিবাহিত জীবন, এটা মাঙ্গলিক দোষ, প্রচণ্ড ক্ষতি, মানে প্রচণ্ড দোষ এটা আর কি, মানে এটা কি চরম দোষ, চরম মাঙ্গলিক দোষ, এটাকে কাটিয়ে নেবেন, ঠিক আছে? আর দ্বিতীয় রাহু আছে, সঙ্গীতে ছিল কি, সঙ্গীতে কোনো গান বাজনা করতো? না না, গান বাজনা করতো না। ও পছন্দ করে কিন্তু ওকে গান শেখায়নি। নাচ করতে খুব ভালো না, লাগে। সেই গান, নাচ যে করতে কোনো ভালোবাসে। নাচ বা গানের ও একটা থাকবে, মানে এক্সট্রা ওর এডুকেশনের একটা থাকবে আর কি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে? কথা বলতে খুব পটু, ঠিক আছে? হ্যাঁ আর আর কষ খাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে, কষ খাওয়ার আর কি, মানে ধরুন ফ্রাইড রাইস এগুলো ইত্যাদি, বা এগ রোল, চাউমিন, এগুলো খুব খেতে পছন্দ fast করবে। food। ফাস্ট ফুড, অনেকেই পছন্দ করে। যেটা বলা হচ্ছে ফাস্ট ফুড আর কি, হ্যাঁ। ঠিক আছে? বেশ, বেশ। আচ্ছা, বাবা অসুস্থ থাকবে, ঠিক আছে? ওনার যে বাবা, তো ওনার অসুস্থ থাকবে, বাবার শারীরিক কন্ডিশনটা আমি এখানে ভালো দেখতে পাচ্ছি না। তারপরে চতুর্থপতি হচ্ছে আপনার শুক্র পঞ্চমে। আর আপনি কিছু আর্নিং করতেন আগে কোনো কিছু? না না, আমি হাউস ওয়াইফ, ঠিক আছে? মানে আপনার এডুকেশন খুব একটা ভালো হয়নি আর কি, ঠিক আছে? হাউস ওয়াইফ। না, আমি পড়েছি কিন্তু মানে এত ভালো রেজাল্ট ছিল না। হ্যাঁ, এই কেস পাস আমি। আপনি ঘরটাকে সুন্দর গোছানো টোছানো এগুলো খুব পছন্দ করেন আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। এখন যে বাড়িতে আছে, বাড়িতে যেটা আছেন, টাইলসের বাড়ি বা মার্বেল লাগানো বাড়ি, এবং খুব পছন্দ, মানে বাড়িকে খুব সাজিয়ে গুছিয়ে রাখেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো আপনার খুব পছন্দ আর কি, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি গুছানোই পছন্দ। আর আচ্ছা। মেয়ের শরীর মাঝে মাঝে অসুস্থ থাকে, ওইটাকে একটু কেয়ার করবেন, ঠিক আছে? মেয়ের শরীর ম্যাক্সিমাম ক্ষেত্রে অসুস্থ থাকবে, ওটাকে কেয়ার আচ্ছা, করবেন। স্যার। বিশেষ করে পেটের সমস্যা এগুলো আসতে পারে, হ্যাঁ। পেটের সমস্যা, ঠিক আছে? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ জানাবো। আর বাকি অনুষ্ঠান বা আপনি যদি বুকিং করতে চান, কারণ আমার বারবার বলছি, আর আমার এদিকেও নাম্বার রয়েছে দুখানা, সেই দুটো নাম্বার একটু আগে বলে দিলাম। এই বুকিং নাম্বারটা একটু নোট ডাউন করে নিন, আরও ডিটেল বা সমস্যাগুলো নিয়ে একটু জানতে পারবেন বা প্রতিকারের জায়গাগুলো কিন্তু ভীষণভাবে সরাতে পারবেন। আরও একটা ফোন রয়েছে, একটু ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে?
আমি চন্দননগর থেকে বুলবুল মুখার্জি বলছি, আমার ছেলের সম্বন্ধে জানবো। হ্যাঁ আর বলুন। অনেক হ্যাঁ আপনার ফোন লাইনটা মনে হয় একটু ডিস্টার্ব কি নাম বলছেন? একেবারে হ্যাঁ স্পিকারে কথা বলছেন, তাহলে ওটা বন্ধ করুন। ফোনের কি স্পিকারে কথা বললে তাহলে সেটা বন্ধ করুন, জাস্ট টেলিফোনে শুনুন। টেলিফোনেই শুনছি, ফোনের স্পিকার বন্ধ। আচ্ছা বলুন, এবার কার সম্বন্ধে জানতে চাইছেন? ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলে? ছেলে ছেলে হ্যাঁ ওটাই তো বলছি। আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 4 জুলাই 1981। কথাগুলো ফেটে যাচ্ছে 4 দিদি। জুলাই 1981। কত? হ্যাঁ, আচ্ছা সময় দিদি? সময় হচ্ছে 9:20 সকাল। 9:20? 9:20 সকাল। সকাল, তাই তো? আচ্ছা কোথায়? হ্যাঁ। জায়গা বলুন। জায়গাটা জায়গাটা হচ্ছে হুগলি। হুগলি, আচ্ছা বেশ বেশ। আচ্ছা দেখুন কর্কট রাশি আছে, ঠিক আছে? কর্কট রাশি আর সিংহ লগ্ন, ঠিক আছে? আপনি আছেন তো? একটু শুনুন কি বলছেন দাদা। হ্যাঁ আমি আছি। শুনুন শুনুন। আমাদের অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখা হয়। আচ্ছা বেশ। আচ্ছা দেখুন এখানে কি ও কোনো মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করছে? হ্যাঁ মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার ডিগ্রি করেছে। আচ্ছা এখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছে কি? হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছে। আচ্ছা এখানে দেখি চতুর্থপতি ডিস্টার্ব আছে, মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো নয়। আমার সঙ্গে ভালো না তো। হ্যাঁ ওটা কিন্তু আপনাকে কাটিয়ে নিতে হবে, ঠিক আছে? এই যে আচ্ছা। ডিস্টার্বটা আছে ওটা কাটিয়ে নেবেন, এটা বেটারমেন্ট হবে। হ্যাঁ আর টাকা পয়সা রাখতে চায় না, টাকা পয়সা উল্টো পাল্টা খরচা করে মা বাবাকে কিছুই দিতে চায় না, ঠিক আছে? ওইটা একটু কাটিয়ে নেবেন। মেয়ে কিন্তু ভালো ছিল, এখন কিন্তু অসৎ সঙ্গে পড়ে খুব ডিস্টার্ব হয়েছে। দ্বাদশে চন্দ্র রাহু শুক্র, ঠিক আছে? মোবাইল নিয়ে অত্যধিক ভালোবাসে এবং মোবাইলই ওর সর্বনাশ করেছে ওকে। ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুব ডিস্টার্ব করেছে, এগুলো থেকে দূরে রাখতে বলবেন। এবং মায়ের সম্পর্ক যেটা ডিস্টার্ব আছে মায়ের সঙ্গে ওটা কাটিয়ে নেবেন, বেটারমেন্ট হবে, তাহলে মেয়ে আপনার জায়গায় ফিরে আসবে, ঠিক আছে? ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক বলেছেন। বাস মানে এই সমস্যার জায়গাগুলো রয়েছে, তাই তো? আপনাকে ভোগাচ্ছে। বেশ ঠিক আছে, আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। আর আপনাদের জন্য বলছি, মানে সকলের জন্যই বলা, যে আপনারা যদি হেল্পলাইন নম্বরে ফোন করে বুকিংটা সেরে ফেলেন তাহলে সমস্যা সমাধানের উপায়গুলো আপনারা জানতে পারবেন। দেখুন সময়টা তো অল্প, এরই মধ্যে আমাদের গুছিয়ে নিতে হবে প্রত্যেকে যে কিভাবে চলবো, কোন সঠিক গাইডলাইনটা আমরা মেনে চলবো। সময়টা একদম শেষ দাদা। এবং আজকের অনুষ্ঠান থেকে মানে আমরা যেটা আলোচনা করছিলাম, এবং যে কটা ফোন এলো প্রত্যেকেই চাকরির বিষয়টা নিয়ে সত্যি আমরা আজকাল প্রত্যেকে উদ্বেগ, প্রত্যেক মা বাবা উদ্বেগের মধ্যে রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরুন চাকরি, গভর্নমেন্ট চাকরি যেটা আমরা বলে থাকি, অনেক তো গভর্নমেন্ট চাকরি পায় না, কিন্তু বড় কোম্পানি যারা চাকরি আজকে করছে, কিন্তু তার থেকে গভর্নমেন্টের চাকরি থেকে পেমেন্ট কম নয়। যদি গভর্নমেন্ট চাকরি যদি 55,000 টাকা পায়, সেখানে 1,10,000 টাকা পাবে। সেখানে কেন অ্যাপ্লাই করছে না? তার তো সেটাও তো দেখতে হবে। তার শিল্পে চাকরি আছে কি, কলকারখানায় চাকরি আছে কি, বড় মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি আছে, সেটা তো আমরাই করে দিই। ওটা আমরাই তার প্রতিকার করে দিই, তাতেই কাজ হয়ে যায়। চাকরি যে ক্ষেত্রে করুক না কেন, সে বাধা বিপত্তির জায়গাটা, বাধা বিপত্তি না কাটালে চাকরি হবে না, বাড়িতে বসে থাকবে, কিছুই কাজ হবে না। একদম তাই। এবং এই জায়গাটাই অনেক ধন্যবাদ জানাবো, আজকে সময়টা ফুরিয়ে গেছে, কিন্তু আপনাদের জন্য একটা কথা সত্যি বলতে হয়। দেখুন যে কাজই করুন না কেন আপনাকে, কারণ এই বাধা বিপত্তির জায়গাটা তো আপনাকে কাটাতেই হবে। কারণ সরকারি চাকরি সত্যি সবার ভাগ্যের, এখনকার দিনে তো অলিক স্বপ্নের মতো একটা বিষয়। তাই বেসরকারি ক্ষেত্রে যে ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে সেখানে বাধা বিপত্তিগুলোকে দূর করতে হবে। আমার মনে হয় থাকছে আর কয়েকটা জায়গায় চেম্বার যেরকম থাকছে, আপনাদের বলে দিই একদম সংক্ষেপে। প্রতি শুক্রবার বারাসাত, প্রতি শনিবার হলদিয়া, প্রতি রবিবার কন্টাই বা কাথি, আগরতলায় থাকছে, শিলচর থাকছে, গুয়াহাটি থাকছে, শিলিগুড়ি, এছাড়াও বিভিন্ন জায়গায় চেম্বার থাকছে। অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ জানাবো। আবারও ফিরে আসবো প্রতি শুক্রবার দুপুর 12টা বেজে 5 মিনিট অনুষ্ঠানে। আজ বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।